আজকে কিসের বড়াই করি? আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, আমার মা, আমার বাবা, কিসের বাড়ি, কিসের গাড়ি, কিসের টাকা, কিসের পয়সা? ওই কবরে যাওয়ার পরে একটা টাকাও আপনার আমার কাজে আসবে না, বাড়ি গাড়ি কাজে আসবে না, কোন সন্তান কাজে আসবে না। ওই কবরে যাওয়ার পরে আপনি কত টাকার মালিক এইটা কেউ প্রশ্ন করবে না। আপনি কয়টা বাড়ির মালিক, কয়টা গাড়ির মালিক, কয়টা সুন্দর, কত সৌন্দর্যের মালিক কেউ জিজ্ঞাসা করবে না। দুনিয়ার জমিনে আপনি টাকাওয়ালা ছিলেন নাকি পয়সাওয়ালা ছিলেন নাকি বাড়িওয়ালা গাড়িওয়ালা ছিলেন, এই কথা কেউ আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে না। আপনি কত বড় শিক্ষিত সন্তানের মা বাবা, এই কথা কেউ আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে না। ওই কবরে যাওয়ার পর প্রত্যেককে তিনটা প্রশ্ন করা হবে। 1 নাম্বার রবের পরিচয় দাও, 2 নাম্বার ধর্মের পরিচয় দাও, 3 নাম্বার রহমাতাল লিল আলামিনের সাথে তোমার সম্পর্কের পরিচয় দাও। দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করিয়া কবরে যাবে, সাথে সাথে বান্দা বলিয়া ফেলবে, রব্বি আল্লাহ, আপনার আমার প্রত্যেকের রব কে? জোরে আওয়াজ দিয়া বলেন, আপনার আমার রব কে? চিল্লায়া আওয়াজ দিয়া ডাকতেন না আল্লাহ? আরো জোরে চিৎকার দিয়ে ডাকতেন আল্লাহ? মহব্বতের সাথে ডাকতেন না আল্লাহ? দুনিয়ার জমিনে যারা ওই রবের গোলামি করিয়া যাবে, আল্লাহকে আল্লাহ বলে মেনে চলবে, ওই কবরে যাওয়ার সাথে সাথে যখন বান্দাকে জিজ্ঞাসা করবে, তোমার রবের পরিচয় দাও, বান্দা সাথে সাথে বলে ফেলবে, দুনিয়ার জমিনে আমি কোনো নেতার গোলামি করি নাই, বাবার গোলামি করি নাই, পীরের গোলামি করি নাই, সৌন্দর্যের গোলামি করি নাই, দুনিয়ার জমিনে আমার রব ছিলেন আমার আল্লাহ। বান্দা সাথে সাথে জবাব দিয়া দিবে, আমার রব হলেন আল্লাহ। দুনিয়ার জমিনে আমি আল্লাহর গোলামি করেছি, আমার রব কে? জোরে বলেন, আপনার আমার রব কে? বান্দা জবাব দিয়া দিবে, আমার রব হলেন আল্লাহ। ইমানদার ওই হাসরের ময়দানে ঈমান আনার পরেও জাহান্নামে যাবে। 1 নাম্বার কারণ, ইমানদার ঈমান আনার পর নিজে আমল করে জান্নাতি হয়েছেন, কিন্তু আহাল পরিবার পরিজনকে নামাজের জন্য, জান্নাতে যাওয়ার জন্য তাগিদ দেয় নাই। এই জন্য কিছু কিছু মানুষ ঈমান আনার পরে ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলার দরবারে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াইয়া ধরা খাইয়া বান্দার স্থান জাহান্নামের মধ্যে হয়ে যাবে। ইমানদার 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, সব আমল করেছেন, এলাকার সবাই তাকে 5 ওয়াক্ত নামাজি বলে জানতো, দানবীর বলে জানতো, হাজী সাহেব বলে জানতো, টাকা পয়সার অভাব নাই, মানুষদেরকে সাধ্যমতো দান করেছেন, অনেক অধিক পরিমাণ দান করেছেন, সবাই হাজী সাহেবকে দানবীর বলে জানতো। এমন একজন বড় ইমানদার, ঈমান আনার পরেও আল্লাহ তাআলার দরবারে যখন বান্দার হিসাব শুরু হয়ে যাবে, আল্লাহ তাআলা সব হিসাব করায় গন্ডায় নেওয়ার পরে যখন বলবে, যাও জান্নাতে চলিয়া যাও, ইমানদারের বান্দা, ও ইমানদার বান্দার সন্তান আল্লাহ তাআলার দরবারে ডাক দিয়া বলবেন, আল্লাহ, আমি হলাম ওই ইমানদারের সন্তান, উনি হলেন আমার বাবা, উনি হলেন আমার মা, আমি সন্তান জাহান্নামী হয়ে যাইতেছি, আমার মা বাবা ঈমান আনিয়া জান্নাতে যাবে। না না, এটা হতে পারে না গো আল্লাহ, আমি সন্তান জাহান্নামীর কারণে আমার মা বাবাকে জাহান্নামে দেয়া দাও। আল্লাহ তাআলা বলবে, কেন? তখন বান্দা ওই সন্তানরা আল্লাহর কাছে আয়াতের কথা বলিয়া দিবেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বান্দা নিজেকে দোজখের আগুন থেকে বাঁচাও, এটা আমি আল্লাহ তাআলা তোমার উপরে ফরজ করে দিয়েছি। তোমার আহাল পরিবার পরিজন, সন্তান, ছেলে মেয়ে, মা বাবা, এদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করা, এটাও আমি আল্লাহ তাআলা তোমার উপরে ফরজ করে দিয়েছি। সন্তান ডাক দিয়া বলবেন, আল্লাহ, আমার মা বাবা দুনিয়ার জমিনে নিজে ঈমান আনিয়া আমল করিয়া জান্নাতি হয়েছে, কিন্তু আমরা সন্তান ছেলে মেয়ে তাদের আহাল আমাদেরকে একবারও বলে নাই, এ সন্তান
তোরা তো আল্লাহ তাআলার দরবারে গোলাম, তোদেরও 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, চল 5 ওয়াক্ত নামাজ পড়ব, রমজান মাসে রোজা রাখবো, একবার বলে নাই। অথচ আমি সন্তান দেখেছি আমার বাবা আজান দেওয়ার সাথে সাথে 5 বেলা 5 ওয়াক্ত ওযু করিয়া 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদের মধ্যে যাইতো, রমজান মাসে রোজা রাখতো। আমার বাবার সম্পদ ছিল, এটা দিয়ে হজ করেছেন, যাকাত দিয়েছেন। আমি সন্তান, একবার সন্তানকে একবারও আমার বাবাই ডাক দিয়া বলে নাই, এরে সন্তান চল 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে যাব, রমজান মাসে রোজা রাখবো। অথচ আমি তাকায় দেখেছি গো আল্লাহ, আমার বাবা রমজান মাসে আমি যেই রুমের মধ্যে শুয়ে থাকতাম, পার্শ্ববর্তী রুমে আমার মা বাবা সুন্দরভাবে সাহারি পানহার করত। আমি সন্তান বড় হওয়ার পরেও, বালেগ হওয়ার পরেও নামাজ রোজা আমি সন্তানের উপরে ফরজ হওয়ার পরেও আমাকে একবারও ডাকে নাই, নামাজের তাগিদ দেয় নাই, রোজার তাগিদ দেয় নাই। এই জন্য আমি দুনিয়ার জমিনে নেক আমলও করতে পারি নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, সন্তান আমি বুঝলাম তোর মা বাবার উপরে তোর কিছু হক এগুলা আদায় করে নাই, যেই কারণে তুই 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই। কিন্তু আমি আল্লাহ তাআলা তুই সন্তানকেও বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, মাত্রা দিয়েছি, আকল দিয়েছি। তোর আশেপাশে কত যুবক 5 ওয়াক্ত আজান যখন দিত সাথে সাথে ওযু করিয়া মসজিদের মধ্যে নামাজের জন্য যাইতো, রমজান মাসে রোজা রাখতো, হজ করত, পয়গম্বরের আদর্শ অনুযায়ী জীবনটাকে চালাইতো। তুই কেন তাদের মতন 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, পয়গম্বরের আদর্শ মানো নাই? সন্তান আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, আল্লাহ আমি দুনিয়ার জমিনে তোমার বিবেক কাজে লাগাই নাই গো মালিক, তোমার আকলকে কাজে লাগাই নাই। বুঝলাম আমি সন্তানেরও বড় দোষ, কিন্তু তুমি মালিকের কাছে একটা কথা ভালো করে জানিয়ে দেই গো আল্লাহ, অপরাধ করা যেমন গুনাহ, অপরাধ করা যেমন খারাপ কাজ, পাপের কাজ, অপরাধীকে প্রশ্রয় দেওয়া, সাহায্য দেওয়া এটাও বড় অন্যায় কাজ। আমার মা বাবা আমি অপরাধ করেছি, একবারও আমাকে নিষেধ করে নাই, বাধা দেয় নাই, সেক্ষেত্রে আমি অপরাধীর একটা কপি করে গুনাহ আমার মা বাবার উপরে দিয়া দাও। আল্লাহ তাআলা এই ইমানদার ঈমান আনার পরে ও সন্তান আহাল পরিবারের কারণে ওই ইমানদার ব্যক্তিকে জাহান্নামী বানায়া দিবেন। এই জন্য শুধু নিজে আমল করে জান্নাতে যাওয়ার চেষ্টা করলে চলবে না, আহাল পরিবার পরিজনকে বাঁচানোর চেষ্টা করা দরকার আছে না নাই? জোরে বলেন, এত আস্তে আস্তে হয় কি দরকার আছে না নাই? ঈমান আনছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিছেন, হাজী সাহেব অনেক আমল করছেন, আমলের কোনো অভাব নাই, এরপরেও আল্লাহর জাহান্নামে যাওয়া লাগবে কিনা? কেন? আহাল পরিবার, সন্তান, পরিবার পরিজনকে নিজে ভালো আমল করে পরিবার পরিজনকেও নিজের আমলের দিকে তাগিদ দিতে হবে। তাদেরকে যদি তাগিদ না দেই, তাদেরকে যদি ভালো কাজের মধ্যে উদ্বুদ্ধ না করি, তারা যদি বদ আমল করে জাহান্নামে যায়, সন্তানের কারণে আল্লাহ তাআলার দরবারে আপনাকে আমাকে জবাবদিহিতা করা লাগবে না লাগবে না? জোরে বলেন, লাগবে কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে দুনিয়ার ঈমানদারেরা, ভালো করে শুনিয়া নাও, দুনিয়ার জমিনে এমন সম্পদ অর্জন করিও না রে ঈমানদার, যেই সম্পদের কারণে আমি আল্লাহ তাআলাকে ভুলিয়া যাও, আমি আল্লাহর শরণ থেকে দূরে সরে যাও। এরে দুনিয়ার ঈমানদার, দুনিয়ার জমিনে এমন সন্তান অর্জন করিও না যেই সন্তানের কারণে বান্দা তুমি আল্লাহ তাআলার শরণ থেকে দূরে সরে যাও। কেমন সম্পদ অর্জন করবা, কেমন সন্তান অর্জন করবা রে মুসলমান? এর এলাকার মা বোনেরা, ও পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ কানের মধ্যে যাই রে মা, কথাগুলো ভালো করে বুঝবেন। এর এলাকার যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, আমি ছোট মানুষ, এলেম নাই, আমল নাই, যোগ্যতা নাই, কিছুই নাই, সামান্য কিছু কথা আপনাদের সামনে বলে যাই রে ভাই।
আল্লাহ তাআলা ইমানদারদেরকে কেন বললেন এমন সম্পদ অর্জন করিও না যেই সম্পদের কারণে আমি আল্লাহ তাআলার শরণ থেকে দূরে সরে যাও, আমি আল্লাহর শরণ থেকে গাফেল হয়ে যাও। আল্লাহ তাআলা ইমানদারদেরকে কেন বললেন, এরে দুনিয়ার ইমানদারেরা, দুনিয়ার জমিনে এমন সন্তান অর্জন করিও না, এমন আহাল অর্জন করিও না যেই সন্তানের কারণে আমি আল্লাহর শরণ থেকে দূরে সরে যাও, আমি আল্লাহর শরণ থেকে গাফেল হয়ে দূরে সরে যাও। আল্লাহ তাআলা কোন সন্তানের কথা বলেছেন, কোন সম্পদের কথা বলেছেন? দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবে, বান্দা তোমার ধর্মের পরিচয় দাও। বান্দা যদি দুনিয়ার জমিনে রবের গোলাম হয়ে থাকে, বান্দা ভালো করে জানে রব আমার আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ধর্ম হলো ইসলাম। দুনিয়ার জমিনে আমি আমার রব আল্লাহর গোলাম ছিলাম, আমি ইসলাম ধর্মের অনুসারী ছিলাম। বান্দা সাথে সাথে জবাব দিয়া দিবেন, আমি হলো ইসলাম ধর্মের অনুসারী, আমার ধর্ম হলো ইসলাম। 3 নাম্বার প্রশ্ন করা হবে, এরে গোলাম, রাহমাতাল লিল আলামিন নবীর সাথে তোমার সম্পর্কের পরিচয় দাও। বান্দা সাথে সাথে জবাব দিয়া দিবে, দুনিয়ার জমিনে রব ছিলেন আমার আল্লাহ, আর ওই রবের পক্ষ থেকে দেওয়া ধর্ম হলো ইসলাম, আর ইসলাম এনেছেন, ইসলাম এসেছে আপনার আমার নবী। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে বনি আদম মানুষকে শ্রেষ্ঠ ঘোষণা করেছেন যে হে আদম সন্তান, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব ঘোষণা করলাম। এত শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরেও আজকে শিক্ষিত কুলাঙ্গার মুনাফিকরা বলে মানুষ নাকি বানর থেকে তৈরি। একজন পুরুষকে আল্লাহ তাআলা এত সুন্দর যৌবন দিয়ে, শক্তি দিয়ে, সুরত দিয়ে সৃষ্টি করেছেন, এই যুবকটাকে বলে এ নাকি পুরুষ থেকে নিজেকে মহিলা মনে করলে মহিলা হয়ে গেল। এই শিক্ষা নিজের সন্তানকে দিয়েন না। নিজের সন্তানকে যদি শরীফ থেকে শরীফা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করে কবরে যান, এই সন্তানটা আপনার জন্য দোয়া করা তো দূরের কথা, আপনি মারা গেলে মারা যাওয়ার সাথে সাথে আপনাকে ভুলে যাবে, বরং আপনার সম্পদ নিয়ে দুনিয়ার জমিনে কারাকারি করবে। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগের ঘটনা, এই যে বাড্ডা থানা, ঢাকা বাড্ডা থানায় বাবা মারা গেছে, বাবার লাশ প্রথম নিচতলার মধ্যে পড়ে আছে, আর সন্তানরা উপরে 2 তলার মধ্যে বাবার সম্পদ বাটাবাটি ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত। 2 দিন পার হয়ে যায়, এরপরেও বাবার লাশ তারা দাফন করে না। এলাকার মানুষ চাঁদা ভাঙ্গন করে 2-4-10 টাকা করে তুলে তুলে কাফন কিনে ওই বাবাকে কবরস্থ করে দিয়েছেন। বলে নাউজুবিল্লাহ। সন্তানকে বড় বানায় যাবেন, বিশাল শিক্ষিত ডিগ্রিওয়ালা বানায় যাবেন, এই সন্তানগুলা দুনিয়ার জমিনে আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনাকে ভুলে যাবে, বরং দুনিয়ার জমিনে আপনার সম্পদ নিয়ে কারাকারি করবে। বাবার রুহের মাগফিরাত উদ্দেশ্যে দোয়া করা দূরের কথা, বাবা মায়ের জন্য 5 ওয়াক্ত নামাজের মধ্যে দোয়া করা দূরের কথা, আপনি বাবা মার নাম নিশানা মনে রাখবেন না, বরং গালি দিবে। যে মুনাফিক বাপ, আমি ছোট সন্তান, আমার 2-1 বিঘা জমি বেশি দিলে পারতি না? বড় সন্তান বলে মুনাফিক, ছোট ভাইটারে বেশি দিয়ে গেলে আমার একটু বেশি দিতে পারলি না? এইসব বলে বলে গালি দেবে। কি বর্তমান চাক্ষুষ প্রমাণ এমন সমাজের মধ্যে হইতেছে কিনা? কি হচ্ছে না? এই জন্য সন্তানকে আপনি দুনিয়ার জমিনে যেই শিক্ষাই দেন না কেন, যত বড় ডিগ্রিওয়ালা বানান না কেন, সর্বপ্রথম যেই শিক্ষায় শিক্ষিত করবেন সেই শিক্ষা হলো আল্লাহ তাআলার কোরআনের শিক্ষা, সেই আদর্শ হলো রসুলের আদর্শ। এই 2টা জিনিসকে পৃথিবীর কোনো মানুষ যদি আঁকড়ে ধরে চলে, আল্লাহর নবী বলেন কোন গজব, কোন মুসিবত, কোন আযাব কখনো ওই বান্দার উপরে পতিত হবে না। কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা জিনিস? আপনাদের কি খারাপ লাগতেছে? দ্বিতীয় মেহমানকে আনতে বলবো? তাহলে আওয়াজ দেন না কেন? কয়টা জিনিস মানা লাগবে? 2টা জিনিস। এই 2টা জিনিসকে কেউ যদি আঁকড়িয়া চলে, আল্লাহর নবী বলেন পৃথিবীর কোন গজব, বালা, মুসিবত, পৃথিবীর কোন ধরনের কোন ফিতনা ফাসাদ আপনার আমার উপরে আসবে না। আজকে সামান্য একটা মাসালা, এই আলেম একটা কথা বলে গেল, ওই আলেম আরেকটা কথা বলে গেল, এই সাধারণ সমাধান সাধারণ মানুষ পায় না কেন? বলে কোরআন এবং হাদিসের ন্যূনতম কোনো জ্ঞান আপনার আমার ভিতরে নাই। যদি থাকতো, যে আলেম ভুল বলতো, বলার সাথে সাথে খপ করে ধরে ফেলতেন। মিয়া বলে গেলে এটা দলিল প্রমাণ দিয়ে যাও, এটা তো আল্লাহ বলে নাই। এই জন্য কোরআনের জ্ঞান শিক্ষা করা দরকার, আছে না নাই? এই যে আজকে এত সুন্দর কোরআনের আয়োজন, জান্নাতের বাগান সাজানো হয়েছে, এই এলাকার মানুষের বড় সৌভাগ্য, অথচ
বর্তমানের মুনাফিক কিছু মুসলমান আছে যারা দেখেন সামনে বাজারের মধ্যে কিন্তু মানুষের অভাব নাই। ঠিক বললেন। আপনার বউ বেটি ওখানে আছে না নাই? নাই? হ্যাঁ, ওই জন্য আল্লাহ তাআলা বলছে যে ঈমান আনলে জান্নাতে যাওয়া সম্ভব না। আহাল পরিবার পরিজন, ছেলে মেয়ে স্ত্রী সন্তান, এদের কারণে ঈমানদারদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। এই যে আজকে যে সমস্ত বাবারা এখানে এসে বসছেন আর নিজের যুবতী মেয়ে, নিজের ছেলের বউ, নিজের স্ত্রীকে বাজারের মধ্যে আড্ডা দিতে লাগাই দিছেন, এরা আজকে শুনে আমল করবেন, এরপরও জাহান্নামে যাবেন। কারণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেকে দোজখের আগুন থেকে বাঁচানো তোমার উপরে ফরজ। আর আহাল পরিবার পরিজন, ছেলে মেয়ে, ভাই ভাতিজা, মা বাবা বোন, এদেরকে বাঁচানোর প্রচেষ্টা করা তোমার উপরে ফরজ। তুমি নিজেকে দোজখের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করেছো, কিন্তু আহাল পরিবারকে বাঁচানোর চেষ্টা করো নাই। হাজী সাহেব বলে হুজুর চেষ্টা করছি, পারি নাই। আমি বলি মুনাফিক, তুমি চেষ্টাই করো না, এই জন্য পারো নাই। তুমি ছোটবেলা থেকে মানুষের হক মেরে মেরে, ছোট ভাইয়ের হক মেরে, বড় ভাইয়ের হক মেরে লক্ষ কোটি টাকার সম্পদের মালিক হয়েছো, এত টাকা পয়সা করতে পেরেছো চেষ্টা করে, অথচ সন্তানকে আলেম বানাইতে পারো নাই। তুমি বললার মগের মূল্য হয়ে গেল। যদি সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতেন, তাহলে আপনার ছেলে মেয়ে অশ্লীল ভাবে আজকে হাটে বাজারে মেলায় ঘুরতে পারতো না, বরং কোরআনের মজমাকে, এত বড় মজমা, কখনো এই মজমাকে মিস করতো না, এই জায়গার মধ্যে এসে বসে যেত। কথা বলেন ঠিক কিনা? আজকে ছেলে মেয়েদের কোরআনের, ছেলে মেয়েদের নিজের স্ত্রী ছেলে মেয়েদের মধ্যে কোরআনের শিক্ষিত না থাকার কারণে আজকে সমাজের এই নাজেহাল অবস্থা। হাজী সাহেবের মেয়ে সমাজের মধ্যে হাঁটে, চেহারা সুরত কি তাকালে ঈমান যায় যায় অবস্থা কি আছে না নাই? হাজী সাহেব বলে হুজুর এত চেষ্টা করলাম কিন্তু পারলাম না। মুনাফিক, তুমি চেষ্টাই করো নাই। বাবা বলবে সন্তান অমান্য করবে, এই সন্তানের সাহস পায় কত? কই থেকে এত সাহস পায়? নিজের বাবা আদেশ করেছে আর সন্তান শুনবে না, এমন সন্তান দুনিয়ার জমিনে জন্ম দিয়া যাইতে হবে। আর বর্তমান সমাজে, বর্তমান জামানার নারী সমাজ এমন নাজেহাল যে রাস্তা দিয়ে হাঁটা পর্যন্ত যায় না, সামনে এমন অশ্লীলতা ভাবে হাঁটাহাঁটি করে, তাকাইলে ঈমান চলে যায় অবস্থা। ঠিক কিনা বলেন? শহরে বাজারে দেখো নারীদের ঢোল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেকে বানাই, অন্যকে তার দিকে আশেকে বানাই, দেশটা জি ধ্বংস নারীর বেপরদায়, চারিদিকে একই আওয়াজ হাই হাই হাই। ঠিক কিনা? ইবলিশে আজম বাংলাদেশে আগমন হয়েছে আজি নারীর বেশে। ঠিক কিনা বলেন? ইবলিশে আজম বাংলাদেশে আগমন করেছে আজি নারীর বেশে, দলে দলে নিয়া নারী মেলা মিলাই, পার্কে বসিয়া তারা মেলা মিলাই, দেশটা জি ধ্বংস নারীর বেপরদায়, চারিদিকে একই আওয়াজ হাই হাই হাই। ঠিক কিনা? ও ঠিক বললেন, আপনার মনে হয় দোষ নাই। রাস্তায় হাঁটে হাঁটে, বাজারে ঘোরে, এগুলা কি সব হুজুরদের বউ বাচ্চা নাকি আপনাকেও আছে? কথা কয় না, আছে না নাই? তো ঠিক বললেন যে আপনার মনে হয় দোষ নাই। হ্যাঁ, এই যে বলে দিল হুজুরকে বউ আরো বেশি বেশি বেড়ায়, মানে হুজুররা করলেই দোষ আর সাধারণ মানুষ করলে কোনো দোষ নাই। কারণ কোরআন তো হুজুরের উপরে নাজিল করা হয়েছে, হুজুরের জন্য নাজিল করা হয়েছে, আপনাদের জন্য করা হয় নাই মনে হয়। কি আপনাদের জন্য হয় নাই? সবার জন্য। আজকে আপনার সামনে আপনার সন্তানকে পুরুষ থেকে মহিলা বানানো হচ্ছে, আপনার ভিতরে কোরআনের শিক্ষা নাই, আপনি এর প্রতিবাদ জানাতে পারেন না। আজকে মুনাফিক কুলাঙ্গার নাস্তিকরা বলতেছে একজন সুষ্ঠ যুবক যদি নিজেকে মনে করে আমি মহিলা, তাহলে মহিলা হয়ে গেলাম। এটা কি সম্ভব? শরীফ থেকে শরীফা মুসলমানের সন্তানদেরকে শিক্ষা দেওয়া হইতেছে, অথচ মুসলমান আজকে বসে বসে বুড়া আঙুল চুষতেছে। ঠিক কিনা? আজকে বাংলাদেশের সব সন্তানের বাবা মা যদি এটার প্রতিবাদ জানাইতো, এই শিক্ষার প্রতিবাদ জানাইতো, তাহলে এই শিক্ষা বাংলাদেশ থেকে বিলুপ্ত করা হতো কি হতো না? জোরে বলেন, হতো কি না? এই যেখানে ঠিক বলবেন এই পরিমাণ সাহসটা আপনাদের মধ্যে নাই। আজকে ছেলেরা মেয়ে আর মেয়েরা ছেলে হয়ে গেছে, মেয়েরা পরে ছেলের পোশাক আর ছেলেরা পরে মেয়ের পোশাক। ঠিক না ম্যাডিক? চেনার মতন কোনো উপায় নাই। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনাইতে পাঠাইলা আমারে, ও আল্লাহ রে,
আল্লাহ রে কোন দুনাইতে পাঠাইলা আমারে। বর্তমানের মাইয়া পোলা দেখো কি কারবার, মগাই পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার আছে না নাই? বর্তমানের মাইয়া পোলা দেখো কি কারবার, মগাই পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। ও আল্লাহ রে কোন দুনাইতে পাঠাইলা আমারে, ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনাইতে পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তায় হাইটা যায়, পোলা না মাইয়া তারে চেনা বড় দায়, ঠিক কিনা? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তায় হাইটা যায়, পোলা না মাইয়া তারে চেনা বড় দায়। ও আল্লাহ রে কোন দুনাইতে পাঠাইলা আমারে, ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনাইতে পাঠাইলা আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান ভাগ, লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগাই ক্যাপ আছে না নাই? বর্তমানের নারী পুরুষ সমান সমান ভাগ, লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগাই ক্যাপ। ও আল্লাহ রে কোন দুনাইতে পাঠাইলা আমারে, ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনাইতে পাঠাইলা আমারে। কি বলেন, কথাগুলা কি ভুল বললাম? কি ভুল বললাম? বর্তমানে জয়পুরহাটের কথাই বলি, এখানকার পরিবেশ যে অবস্থা, কোনটা ছেলে আর কোনটা মেয়ে চেনার মতন কোনো উপায় নাই। ছেলেরা ঘরে হিজড়ার মতো চুল বড় বড় রেখে মেয়ের মতন ভেস ধরতে চায়, আর মেয়েরা জিন্স প্যান্ট পরে টপস মস পরে এরপরে টি শার্ট গেঞ্জি পরে বাজারের মধ্যে রাস্তায় হাঁটে ঘাটে ঘোরে, যে কোনটা ছেলে আর কোনটা মেয়ে কোনো পার্থক্য ভেদাভেদ নাই, ঠিক কিনা? এই জন্য এই পশ্চিমা যত খ্রিস্টান ইহুদি নাসারা তারাও চেষ্টা করতেছে, বাংলাদেশের 92% মুসলমানের দেশ, যদিও মুসলমানের দেশ, কিন্তু এই বাংলাদেশের মধ্যে ইসলাম রাখা যাবে না। এই জন্য এদেরকে ধ্বংস করার জন্য শিক্ষা ব্যবস্থার মধ্যে সবার আগে ধস নামানো লাগবে। এই জন্য সবার আগে এই শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করার কারণে বর্তমানে রিসেন্ট কিছুদিন থেকে একটার পর একটা ইসলাম বিদ্বেষী কিছু শিক্ষা মুসলমানের সন্তানের পাঠ্যপুস্তক বইয়ের মধ্যে দেওয়া হইতেছে। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে বলা হয়েছে মানুষ বানর থেকে তৈরি। আসলে কি মানুষ বানর থেকে তৈরি? এটা কার কাজকারবার কার? এগুলা সব খ্রিস্টান ইহুদিদের চক্রান্ত। আজকে শরীফ থেকে শরীফা ছেলেদেরকে মেয়ে বানানোর চেষ্টা করা হইতেছে, আর ছেলেদেরকে মেয়ে বানানোর চেষ্টা করা হইতেছে, মেয়েদেরকে ছেলে বানানোর চেষ্টা করা হইতেছে। এগুলা কার চক্রান্ত?